ভেতর থেকে ও একটা কানেকশন ফিল করতে পারছে। ওর কোথাও মনে হচ্ছে যে ওর যদি মেয়ে হতো হয়তো এরকমই হতো। তো একদম সকালে উঠে আমাকে পুরো স্নান টান করে বেরোতে হয়, একেবারে সব জামা কাপড় সব কিছু নিয়েই। তো এই বারবার শীতের মধ্যে জলের কাছাকাছি যাওয়া আর অত সকালবেলা ওঠা, আমার একটা প্রবলেম আছে, আমি যখন যেটা করি এক্সট্রিম করে ফেলি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আমার তো পার্সোনাল ফেভারিট উইন্টার। হ্যাঁ, এখনো পর্যন্ত একটাও পিকনিক করা হয়নি। অনেস্টলি স্পিকিং আমার সময়টা একদমই পাচ্ছি না, কারণ আমাদের ব্যাংকিংয়ের একটা প্রেশার আছে মারাত্মক। তবে 31st নাইটটায় এনজয় করেছি আমাদের মতো করে, কাইন্ড অফ পিকনিক, কাইন্ড অফ একটা পার্টি। পিঠে পুলি যদি বলো, এখনো অবধি পিঠে পুলিও খাওয়া হয়নি। তো তবে খাবো। যেমনটা তুমি বললে, শীত তো এখনো বাকি আছে, এগুলো রয়েছে বাকেট লিস্টে। ধারাবাহিকে যেটা তুমি বললে এটাই অ্যাকচুয়ালি। সাক্ষ্য যখনই মহাগৌরীকে দেখছে তখন আহ, ভেতর থেকে ও একটা কানেকশন ফিল করতে পারছে। ওর কোথাও মনে হচ্ছে যে ওর যদি মেয়ে হতো হয়তো এরকমই হতো। ইভেন আরশির সাথে মহাগৌরীর চারিত্রিক বৈশিষ্ট্য মিল পাচ্ছে। তো ওকে দেখলেই সাক্ষ্য ইমোশনাল হয়ে যায়, কিন্তু এখনো অব্দি শিওর নয় যে মহাগৌরী সাক্ষ্যর মেয়ে। আর সাক্ষ্যর এখন দু তিনটে টার্গেট রয়েছে, মোটিভ রয়েছে, সেগুলো দর্শক জানে। এক হচ্ছে আশিকে খুঁজে বার করা, তারপরে তার সাথে সন্তানকে খুঁজে বার করা, আর জেজেকে শাস্তি দেওয়া। এটা ছাড়া ওর মাথায় এখন কিচ্ছু চলছে না। তার জন্য ও এক্সট্রিম লেভেলে যেতে পারে আর কি এই মুহূর্তে। হ্যাঁ, হ্যাঁ, ওই কানেকশনটা কোথাও ফিল করতে পারছে বলেই সাক্ষ্য বারবার মহাগৌরীকে অবজার্ভ করছে, ফলো করছে ও যেখানে যেখানে যাচ্ছে। আর ও আহ, বারবার যাতে কোনো কোনো রকম বিপদে না পড়ে, সেটার জন্য সাপোর্ট করে যাচ্ছে। আর শুধু তাই নয়, জেল থেকে বেরিয়ে আসার পর সাক্ষ্যজিতের মধ্যে একটা পরিবর্তন, সেটা হলো যে ও শুধু আশিকেই নয়, ও প্রতিজ্ঞাও করেছে যে আশেপাশে যা অন্যায় হবে আর কি, ও সবটাই প্রতিরোধ করবে। তো ও এখন মানে কোনো রকম ক্রিমিনাল অফেন্সও মেনে নিতে পারে না আর কি এই মুহূর্তে। যে যখন ও সুপারস্টার ছিল, সাক্ষ্যজিৎ এসব থেকে একটু বিরত থাকতো, দূরেই থাকতো, এসবের মধ্যে জড়াতে চাইতো না। কিন্তু এখনো ও পুরোপুরি আলাদা। অবশ্যই হবে, কারণ আলটিমেটলি হ্যাপি এন্ডিং তো হতেই হবে। বাট হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই আশা করি দর্শক আশিকেও দেখেছে বা দেখে থাকবে। আরশি কি অবস্থায় আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সাক্ষ্য আশির কাছে পৌঁছবে। খুব চাপ গো, সকাল সকাল ওঠাটা। সকালে উঠে আহ, যেহেতু একদম সকালে উঠে আমি অনেক জিমেও যাই, তো একদম সকালে উঠে আমাকে পুরো স্নান টান করে বেরোতে হয়, একেবারে সব জামা কাপড় সব কিছু নিয়েই। তো এই বারবার শীতের মধ্যে জলের কাছাকাছি যাওয়া আর অত সকালবেলা ওঠা, চাপ হচ্ছে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার। আপাতত ডায়েট করছি না। আমার একটা প্রবলেম আছে, আমি যখন যেটা করি এক্সট্রিম করে ফেলি। যখন খাই এক্সট্রিম খাই। এখন যখন প্ল্যান করব আর কি যে ডায়েট করব না, ডায়েট করব, তখন ডায়েট করব, ফুল ডায়েট করব। বিয়ে বাড়ি এর মধ্যে এই পৌষ মাসের আগে 4-5টা বিয়ে বাড়ি পেয়েছি, সেখানে গেছিও। আগামী দিনেও কিছু ইনভিটেশনস রয়েছে। বিয়ে বাড়ি যেতে ভালো লাগে আমার।
ওই যে বললাম আমি ফুডি, ওই কারণে। প্রথমেই বলবো দর্শকদের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। খুব শুভ হোক আপনাদের বছর, খুব ভালো কাটুক, আপনাদের যা যা মনের ইচ্ছে আছে, যা অ্যাম্বিশনস আছে সেগুলো পূরণ হোক। আর অবশ্যই বলবো যে পুরোনো বছরে আপনারা তুই আমার হিরো দেখেছেন, নতুন বছরে নতুন গল্প নিয়ে এসেছে আবার তুই আমার হিরো। তো এখানে অনেক, এই গল্প অনেক চমক আছে। আগামী দিনে সেগুলো আপনাদের আশা করি ভালো লাগবে। যেভাবে আপনারা আগের বছরে ভালোবাসা দিয়েছেন, এই বছরও আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।